বড় আফসোস, আমি যদি অমুকরে বন্ধু না বানাতাম। এই অমুকরে তুই বন্ধু বানাইছে, অমুক তোর কি ক্ষতি করছে রে? আল্লাহ বলতেছে তাদের মধ্যে আল্লাহ দিন বলাই নিবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলতেছেন, ওরা বলতে শুরু করবে আল্লাহ ওই বন্ধুর তেমন কোন দোষ ছিল না, খালি একটা দোষ। কি দোষ? লামাত্তাকিয ফুলানান খলিলা, তারে বন্ধু না বানালে বেঁচে যেতাম। কি দোষ? কি দোষ বল? লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। আল্লাহ রে, তোমার হেদায়েত আমি পাইয়াই গেছিলাম, দিনের বুঝ আমি নিয়েই ফেলছিলাম, এই ব্যাককলটার সাথে থাকার কারণে আমার সব শেষ। কেমনে রে? 3:45 বাজে, আসরের আজানের জন্য মসজিদে ঢুকতেছে, সিঁড়ির কাছে পিছন থেকে এসে হর্ন দিতে, টিট টিট। কিরে তুই কেন? বলছে দোস্ত, নতুন বাইক এক বড় ভাই কিনছে, চরিসির জীবনে ইয়ামাহা এফজেডএস R15 7 লাখ। বলছে যা একটা ছোট্ট করে শুধু আক্কেলপুর পর্যন্ত টান দিয়ে চলে আসবি, ওঠ। বলছে দোস্ত নামাজ তো দাঁড়ালো বলে আমি তো নামাজটা পড়ে উঠি। বলছে প্রত্যেক দিন আসরের নামাজ থাকবে দোস্ত, আমার অভাব নাই, উঠলে উঠ, না উঠলে গেলাম। কনফিউশনে পড়ে গেছে, ওই বেনামাজির পিছনে উঠে নামাজ বাদ দিছে। একদিন দুই দিন করতে করতে নামাজি সন্তানটাও বেনামাজি হয়েছে। এরকম এলাকায় আছে না নাই? বলছে আমি বিড়ির গন্ধ সহ্য করতে পারি না, তুই দূরে বিড়ি ফুকবি। বলে ঠিক আছে, কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। একদিন দুই দিন 3 দিন 10 দিন বিড়ি করে সাথে থাকতে থাকতে 10 দিন পরে ওই বিন্দু যখন বিড়ি ধরাইছে, ও এক মুহূর্ত দেরি করে নাই। বলতেছে তোর পরে কিন্তু ফার্স্ট কল আমি। বাবা, ফার্স্ট কল মানে কি রে? কয় তোর পরে অন্য কোনো বন্ধু বিড়ি টানতে পারবে না, তোর পরে বিড়ির ভাগ আমার। যেই বন্ধু বিড়ি খাইতো না, বিড়িখোরের সাথে ঘুরতে ঘুরতে বিড়িখোর হয়ে গেছে। আস্তে করে রমজানের ঈদ যখন আসছে তখন চিন্তা করছে আর কতদিন বিড়ি খায় সুখ পাওয়া যায়। রাস্তার পাশ দিয়ে লাল ঘর নীল ঘর কাপড় দিয়ে ঘুরে, ভিতরে বিরাট বড় ডেস্ক বক্স লাগাইছে, ভিতর থেকে নামাজ কালাম আজান কোনো বন্ধ নাই। দোস্ত বলছে তুই তালে থাক, আমি আসতেছি, তবে একটা কাজ দিয়ে যাই, একটা বিড়ি কিনে ভিতরের মাল ফেলায় রাখ। উনি বিড়ির ভিতরে মাল ফেলে রাখছে। উনি নওগাঁ থেকে পুরিয়া একটা ম্যানেজ করে আনছে, আনে কুসকুস করে কাটে ভিতরে ঢুকাইছে। ঢুকাই বলছে টাইনে দেখ, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা। তিলকপুরের তুই হচ্ছিস আসল রাজা, উহার নাম বলা লাগে না, সব দিকের লোক চিনে। এইরকম আপনার ভালো ছেলেটা নেশাখোরের সাথে ঘুরে, বিড়িখোরের সাথে ঘুরে, তার ক্যারিয়ার বরবাদ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন এরকম নজির আছে কিনা? আমার রব্বুল আলামিন বলতেছেন, সে বলতে শুরু করবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। কোরআন পেয়ে গেছিলাম, হেদায়েতের রাস্তা পেয়ে গেছিলাম আল্লাহ, কিন্তু তার সাথে ঘোরার কারণে আজকে আমার এই পরিণতি। আহারে, আছে না ভাই? মুরব্বীরা চিন্তা করছে যাবতীয় ধোলাই তো সব মুরব্বীদের উপর দিয়ে, যুবকদের উপর দিয়ে যাচ্ছে, আমরা তো বেঁচেই গেলাম নাকি? বহুত মুরব্বী আছে সারাদিন যায় ইবাদত করে, সবগুলা চায়ের দোকানে জমা দেয়া যায়। চেনেন? আমি 3 জনকে চিনি, আপনাদেরকে চিনাই দেই, দিব চায়ের দোকানে বসছে, ডান পাশে গীবত কমিটির সভাপতি, বামের সেক্রেটারি। আজকে যেহেতু চায়ের বিল উনি দিবে, হিসেব উনি ক্যাশিয়ার। তবে এই 2 জনের মতো উনি খারাপ না। উনি পান খাচ্ছে আর খিলাল করতেছে, পাশের জন বলছে আর জানিস না আমাদের ইমাম সাহেব আর মাদ্রাসার মুহতামিম সাহেব, ওর এই দোষ সেই দোষ, উমুক তুমুক। আছে না? হয়তো এই দোষ সত্যই আছে, কিন্তু উনি তো উপস্থিত নাই। অমুকের বাটা গেছে বিদেশ, ওর বেটার বউ কি করে জানিস? পাশের জন বলছে তোর পুরাতন গপ্প থ, আমি যেগুলা জানি সেগুলা শোন। এক কথায় ডাউন মারে। বামের জন তেজে উঠে গেছে, মধ্যের জন অনেকক্ষণ শুনছে, শুনে শুনে মধ্যের জন কথা বলে না। শেষে বলছে এই তোরা থাম তো, এগুলা কথা বলা ঠিক না। তবে না বলেও পারি না,
আল্লাহ মাফ করুক, কথা ঠিক বোঝেননি না? কি সুফি সাহেব উনি বলছে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, তবে আল্লাহ মাফ করুক, কথা ঠিক। কত বড় বাটপার আপনি চিন্তা করছেন। উনি মনে করছে এই তরিকায় বললে বোধহয় এটা গুনাহ হয় না। আপনি গীবত করছেন। আল্লাহ বলছে আয়ু হাইব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমার মায়ের পেটের একটা বাচ্চা মৃত হয়ে গেছে, এখন চিন্তা করছো এইরকম মায়ের পেটে 8 মাস থাকলো, 7 মাস, এইটারে কবর দিয়ে কি হবে? সুন্দর করে জবাই করে কুচি কুচি করে কাটে ভুনাগ্রস্ত করে তোমার খাওয়া যেরকম অরুচিকর বান্দা মাথার মধ্যে নিতে পারবে না, অথচ তুমি ওই কাজ করে দাড়ি টুপি নামাজ কালাম দিয়ে তার থেকে নিকৃষ্ট কাজ করতেছো। এটা এমনি হয় নাই, ওই রকম গিবতলা লো মেন্টালিটি, ইসলাম বোঝে না, ওইগুলার তোমার দোস্ত বানাইছো। আলেম তোমার বন্ধু না, হাফেজ তোমার বন্ধু না, ইসলাম পছন্দ করে এরকম লোককে তোমার বোকা বোকা মনে হয়, ঠিক না? মুরব্বী একটু হিসাব মিলান, কার সাথে ঘোরেন, কার সাথে ঘোরেন? আমার তো কোনো দাড়ি ছাড়া বন্ধু নাই, আপনার দাড়ি ছাড়া বন্ধু থাকে কেন? হয় আপনি কাটেন, না হয় সে রাখে না, যে কোনো একটা। আমার সাথে এরকম কোন লোক খাতির করতে আসলে আমি বলি হয় তোমার মতো আমার খাওয়া লাগবে, নয় আমার মতো। আমি যেহেতু নবীর তরিকা নিছি, তাহলে আমি তোমারটাই যেতে পারবো না। লাইন বদলাও, সাথে আসো, লাইন না বদলাও খালাস। কে চাচা বয়স তো 60+, কি মুখের অবস্থা কেন? বলছে বাবা রাখতে চাই, কিন্তু তোমার চাচি তো লাইক করে না। চাচি লাইক করে না, এই জন্য উনি দাড়ি রাখতে পারে না। আল্লাহ বলতেছেন লাকাদ আদাল্লানি আনি যিকির। ওর কতগুলা বন্ধু আরে বলছিল দাড়ি রাখলে তো ক্যাম্বা ক্যাম্বা জানি লাগে, আনস্মার্ট লাগে, এই জন্য উনি দাড়ি রাখে না। এটা বন্ধুত্বের প্রভাব আছে, ঠিক না? আমার আল্লাহ বলতেছেন ঠিক জোরে বলিস আর আস্তে বলিস কিচ্ছু যায় আসে না, ওই দিন যাওয়ার পর ফেঁসে যাবি। আল্লাহ ফুলান দে ওই জায়গায় কারো নাম বলেন নাই, রাত্রে শুয়ে শুয়ে আজকে মিলাবেন আমার ওই রকম বন্ধু কারা আছে, তাদেরকে খুঁজে বের করা লাগবে। মুরব্বীরা অবশ্য একটা দিক দিয়ে পার পেয়ে যাবে। মুরব্বীরা বড় একটা ডায়লগ দেয়, ভালো মানুষ নাই বাবা, দেশের ভাগ্য ছিল, এখন আর ভালো নাই আছে। এইগুলা মুরব্বি পালে আমার কিলাতে মন চায়। ভালো মানুষ নাই, আপনি ভালো হলেই তো আমি আপনার খুঁজে পাই, নিজে ভালো হবে না, কিন্তু ভালো মানুষ না। ইয়ার কি মারেন আপনি? নিজে ভালো হওয়া লাগবে, ঠিক না? আমি ভালো হলেই তো আরেকজন ভালো মানুষ পাওয়া যায়। ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ বলতেছেন এই কেসে দ্বিতীয় একজন বাদী এবার হাজির হবে। ওই কেসে তো নিজে আল্লাহর কাছে বলছে, এবার দ্বিতীয় একজন বাদী। কে বাদী? আল্লাহ বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার হাবিব এইটুকু বলল ওরা, আপনি কেন আসছেন? বলে আল্লাহ আমি আপনার কাছে বিচার দিতে আসছি। কি বিচার? লাকাদ আদাল্লানি আনি যিকির। বন্ধুকে দোষ দিয়ে পার পেয়ে যাবে, এত সোজা নয়, এত সোজা নয়। আমি নবী বললাম, আমার উম্মতের পক্ষ থেকে একদল দাঈগণ, একদল ইমানদারগণ, একদল মুসলমানগণ ওদের কাছে কোরআনের বার্তা দিছিল। ওয়াজের পরে ওয়াজ হয়েছিল, বার্তার পরে বার্তা হয়েছিল, কোরআনও শুনছিল, বলছে ভালো লাগছিল। কিন্তু আল্লাহ আমি বললাম ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ওরা এই কোরআনকে খেল তামাশা মনে করছিল। অতএব এত ওয়াজের পরে পরিবর্তন হয় নাই, কোরআন যে আসে নাই তা নয়। বন্ধুর কান্দে বন্দুক চাপায় পার হতে আমি রাসূল হতে দিব না। ওরা কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। আল্লাহ ওর বিচার ডবল করতে হবে। আল্লাহর নবী যদি আপনার বিপক্ষে আমার বিপক্ষে হাসরে দাঁড়ায়, বাঁচানোর কেউ থাকবে। বুঝে চলেন, বুঝে চলেন। আল্লাহ বলছেন একদল লোক পাশের ফিস ফিস করে বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাউজান আজিমা। আমি যদি ওদের সাথে থেকে যেতাম, আজকে আমি বড় সফল হয়ে যেতাম। ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই হচ্ছে সেই লোক যেই লোকেরা নবীর তরিকা নিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, আল্লাহর নবী যা বলেছেন সেইটাকে মেনে নিছে, বুদ্ধি বিবেচনার পণ্ডিতি খাটায় নাই, মাথায় ধরলেও মানছে, না ধরলেও মানছে। ওরাই হচ্ছে সফল, ঠিক না? আমার কথা শেষের দিকে একবারে
আমি এই জন্য আবার পুরা কথার সামারি করে আপনাদের জন্য, ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন আর চিন্তা করেন। আমি 2টা লেয়ারে আপনাদের কাছে 1.5 ঘন্টার উপরে বুঝাচ্ছি। একটা জিনিস বুঝাইছি আপনাদের কাছে যে আমার জীবনের রিজিক কেবল খাওয়া দাওয়া নয়, রিজিকের চিন্তা আমার নয়, রিজিক হচ্ছে রাজ্জাক আমাকে দিবেন, ঠিক কি না? তাহলে রাজ্জাকের রিজিকের ব্যাপারে আপনার ঈমান মজবুত করে ফেলতে হবে যে আমার রাজ্জাক আমাকে রিজিক দিবেন, আমি কোনো চিন্তা করি না, এটা দায়িত্ব তার। কিন্তু হতে হবে কি আল্লাহর ইবাদত গুজার। ইবাদত মানে খালি নামাজ রোজা হজ যাকাত নয়, আল্লাহ যেভাবে বলছেন আমি সেভাবে চলি, ওর নাম ইবাদত, ঠিক কি না? এই বিষয় ক্লিয়ার আপনাদের? 2 নম্বরে বুঝাইছে আপনাদের কাছে হাসরে যাবই, আল্লাহর কাছে উঠবই, কিন্তু সবাই আমরা গড় পড়তা উঠবো না, এক একজন এক এক আফসোস নিয়ে উঠবে। 5টা মৌলিক আফসোস, এর মধ্যে একটা থাকবে আবার দুনিয়ায় ফেরত যেতে চাই, তোমার আয়াত স্বীকার করবো আল্লাহ, আবার ফেরত যেতে চাই, ভালো করে আমল আখলাক করবো আল্লাহ, অনেক বিষয়ে দুনিয়ায় থাকতে এলোমেলো ঈমান ছিল, এখন একেবারে পাক্কা ঈমানদার হব। আর আল্লাহ বলতেছেন এরপরে কি? এরপরে হচ্ছে দুনিয়ার থেকে আমি কি ডিপোজিট করে আসছি, ডিপোজিট ফাঁকা আমার, আল্লাহ এবার গেলে একদম নামাল সলিহান, পাক্কা পাক্কা ভালো কাজ করে আসবো। আর শেষ কি বলবে? উমুক তুমুকের সাথে ঘুরছিলাম, উমুক তুমুকের আদর্শ গ্রহণ করছিলাম, মিছিল দেওয়ার সময় মিছিল দিছিলাম মিথ্যা, উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, বিগত 40 দিন ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত আছে না ভাই? তার পক্ষে তুমি স্লোগান মারছ, তার পক্ষে যে ইসলামের পক্ষে না তার পক্ষে তুমি ঘোরাফেরা করছো। ফুলান, আল্লাহ বলছেন এই ফুলানের জন্য ওই দিন তুমি